আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে এলইডি টিভির ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে এলইডি এলসিডি টিভির অল প্যানেল ভোল্টেজ নেম, মানে টিকন বোর্ডের যে ভোল্টেজগুলো থাকবে ওখানে যে নামগুলো থাকে আর কত ভোল্টেজ থাকে এগুলো আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা এই 5টা ভোল্টেজ আর 5টা যে নাম আছে এগুলো যদি মনে রাখতে পারেন বা এগুলো আপনারা অবশ্যই নোট করে নেবেন। আর যদি এর পিকচার চান তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন, দিয়ে দেব। বন্ধুরা, 1 নম্বরে হচ্ছে ভিডিডি। এটা যেখানে লেখা থাকবে না সেখানে দেখবেন ডিভিডিডি লেখা আছে। তারপরে ওখানে যদি এটা লেখাও না থাকে তাহলে VLOG অন লেখা আছে, তারপরে CV লেখা আছে। ওখানে আপনারা দেখবেন 3.3 ভোল্ট। ঠিক আছে, ওই পয়েন্টটা টেস্ট পয়েন্টটার ভিতরে 3.3 ভোল্ট দেখবেন। তো বন্ধুরা, আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, এরকম চিহ্নর ভিতরে আপনারা অবশ্যই ভোল্টেজগুলো মেপে দেখবেন। তো এখানে বেশিরভাগ লেখা থাকে ভিডিডি। তো ভিডিডি ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট। 2 নম্বরে আছে এভিডিডি, এটা লেখা থাকে, এই জন্য প্রথমে দিছি। আর এভিডিডি ভোল্টেজ, এটার নাম চেঞ্জ করা থাকে, কিছু কিছু কোম্পানি সার্কিটে এক এক রকমের নাম থাকে। তো এখানে VDDA এরকম লেখা থাকে। তারপরে VSA লেখা থাকে। এখানে আপনারা 12 ভোল্ট থেকে 20 ভোল্ট পর্যন্ত পাবেন। এটা হচ্ছে এভিডিডি ভোল্টেজ, এটা প্রায় 15-16 ভোল্টেজ থাকে। তো এখানে দেখুন বন্ধুরা, আরেকটা 3 নম্বর যে পয়েন্টটা আছে এটা ভিজিএল, এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ ভিজিএল। তারপর VOFF এটাও থাকে। তারপর VGOFF এটাও থাকবে। VEGB এটাও থাকবে লেখা। VGHM এটাও লেখা থাকবে। তো বন্ধুরা, এই নামগুলো লেখা থাকবে যেটা ওই টেস্ট পয়েন্টের ভিতরে আপনারা -5 ভোল্ট থেকে -12 ভোল্ট পর্যন্ত দেখতে পারবেন। মানে এর ভিতরে যে কোনো একটা ভোল্টেজ থাকবে। ঠিক আছে, বেশিরভাগ -8 ভোল্ট বা 7 ভোল্ট থাকে। তো বন্ধুরা, এখানে দেখুন 4 নম্বর পয়েন্ট যেটা নাম VGH, এটা হচ্ছে প্লাস পজিটিভ ভোল্ট VGH। এই ভোল্টেজটার নাম আরও থাকে VG1, তারপরে DVDG, এটা 20 থেকে 30 ভোল্ট। সবসময় এখানে বেশিরভাগ পাবেন 27 ভোল্ট, 26 ভোল্ট, ঠিক আছে, 28 ভোল্ট এরকম থাকবে। তো আর এটা হচ্ছে 5 নম্বর যেটা ভিকম, এটা ভিকম আর একটা নাম আছে, ওটা আমার মনে আসতেছে না। তো বন্ধুরা, এটা ভিকম, এটা হচ্ছে 5 ভোল্ট পাবেন, বেশিরভাগ ভিকমই লেখা থাকে। তো বন্ধুরা, এই 5টা ভোল্টেজের ভিতরে যে কোনো একটা ভোল্টেজ মিসিং থাকলে আপনাদের প্যানেলে এক এক রকমের প্রবলেম দেখা দেবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে আরেকটি ভোল্টেজ VIN, VCC ভোল্টেজ, VAA, এই যে নামগুলো আছে 6 নম্বরে, এখানে যে প্যানেল অনুযায়ী যে 3.3 ভোল্ট প্যানেলে যাবে না 5 ভোল্ট না 12 ভোল্টের প্যানেল, এটার জন্য এই VCC সাপ্লাই এটা লেখা থাকে। ঠিক আছে, তো বন্ধুরা, এই বিষয়ে আমি ভিডিও নিয়ে হাজির হব যে এই ভোল্টেজটা না থাকলে প্যানেলে কি প্রবলেম হয়, প্যানেলে কি প্রবলেম হয় কোন ভোল্টেজটা না থাকলে, ওই বিষয়ে ভিডিও নিয়ে হাজির হব। এই ভোল্টেজ কয়টা আপনারা যদি নামগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন। তো বন্ধুরা, এই ভোল্টেজগুলো আপনারা টিকন বোর্ডের ভিতর দেখতে পারবেন, যে স্কেলার যে টিকন বোর্ড আছে ওই বোর্ডের ভিতরে দেখতে পাবেন। ঠিক আছে, এই নাম কটার এই ভোল্টেজ কটা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অন্তর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।